আমাদের যে টাকা পয়সা আছে সেটাতে আমি কেন, আমার মেয়ে দুজনে আমরা সারা জীবন পার করে দিতে পারবো। আমার ছেলে দুটো তো বাইরে ফ্যামিলি নিয়ে সেটেল, এই জন্য তো বলছি কোনো ধনী পাত্র খোঁজার দরকারই নাই, আমার শুধু দরকার বিসিএস পাস। আরে না না, অন্য কোনো পাত্র না, শুধু বিসিএস পাস করা। আচ্ছা আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ, এটাকে এনাকে তো চিনলাম না। আরে আরে কি? আমার নাম শফিকুল ইসলাম শফি, গ্রামের সবাই আমার শৈফা কইয়া ডাক। কিছুক্ষণ পূর্বে কাজী অফিসে গিয়ে আপনার মেয়েরে আমি বিবাহ করছি, সেই সূত্রে আমি আপনাদের জামাই। কি কি নাম বাজান? জি, সালাম কি আরেকবার করবো? শাট আপ রানু, এসব কি হচ্ছে? মা, তুমি তো সবসময় বিসিএস পাস ছেলে চাও, আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভালো একটা মানুষ। শফি খুব ভালো মানুষ, তোমাকে ডিরেক্টলি বললে তো তুমি মেনে নিতা না, এর জন্য নিজ দায়িত্বে নিজ খরচে বিয়েটা করে ফেলেছি। নিজ খরচে মানে? আমি তো বেকার, কাজ কাম করি না, বিয়ার সব খরচ রানু দিছে। তুমি বেকার, কাম কাজ নাই, কোথায় থাকো, করো কি? বললাম না বেকার, কিছু করি না। আগে মেসে থাকতাম, টাকা পয়সা দিতে পারি না দেখে মেস থেকে বাইর করে দিচ্ছে। পরে চিন্তা করলাম এত বড় শ্বশুর বাড়ি, মেসে থাকার দরকারটা কি? রানু, তুই কোন আক্কেলে এরকম একটা ব্যাক্কেলের মতো কাজ করলি? ছি, 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 ছি। মা, ছি ছি বলে তো কোনো লাভ নেই, বিয়ে তো হয়ে গেছে, এখন ও আমার স্বামী। চুপ কর, আমি এই বিয়ে অস্বীকার করি। দেলু, এই পাগল ছাগল যেন গেটের ভেতরে ঢুকতে না পারে। তাড়াতাড়ি করে আসেন। আরে কি হয়েছে, এরকম চিৎকার করছিস কেন? অশিক্ষিত জামাই তো ঘটনা ঘটায় বলাইছে। কি ঘটনা ঘটিয়েছে? আরে এখানে দেখলে কেমনে দেখবেন? আহেন, তারপর দেখেন, গেটে আহেন। আসো, এসে দেখো, বসে থেকো না। খালাম্মা দেখেন, খালাম্মা দেখেন। আসসালামু আলাইকুম আম্মাজান। ওই বাথরুমের একটু চাপ ছিল, নতুন জামাই হিসেবে আবদারটা কি পূরণ করা যাবে? কিসের জামাই? তোমাকে তো স্বীকারই করিনি। না না, কথা সত্যি, ও আসলেই আমার জামাই। এই, আপনারা আমাদের ডুয়েট ছবি তুলেন, রানু, ভিডিও করে ভাইরাল করে দেন। দেলু, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবি? এগুলোকে পিটিয়ে বিদায় কর। খালাম্মা, একলা এত মানুষের কেমনি পিড়ামু কোন? ফেসবুক লাইভ করেন, ভাইরাল 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 করে দেন, লোকজনের ডাক দেন। আচ্ছা দাঁড়া, থানায় ফোন করছি। দাঁড়াও, থানা পুলিশ করে সবকিছু রাষ্ট্র করতে চাও নাকি? দেখছো না সবাই ভিডিও করছে, দুনিয়া জানতে আর বাকি নাই। এক কাজ করো, ওদেরকে ভিতরে নিয়ে গিয়ে যা করা করো, যাও। আই দিলো, ওদের ভিতরে ঢুকা, তারপরে তাড়াতাড়ি গেটটা বন্ধ করে দিবি। এক্সকিউজ মি, আমি আসছি। কি ডিসকাস্টিং! ছি 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 ছি! এটা কি ভদ্রলোকের বাড়ি না? শান্তি শান্তি শান্তি। আচ্ছা দরজা খুলে, এটা কি? আরে গ্রামে তো খোলা ময়দানে টাট্টি করি, আপনার বাথরুম তো ছোট, দরজা জানলা বন্ধ, দম বন্ধ আসে। খোলা ময়দানে টাট্টি করার আর আমি আলাদা। এ ধরনের নোংরা শব্দ এ বাসায় উচ্চারণ করবে না। গ্রামে তো আমরা এই শব্দ উচ্চারণ করি, আর এই শব্দ নোংরা হইব কেন? এটা তোমাদের গ্রাম, শহর ভদ্রলোকের বাড়ি। আর সেই ভদ্রলোকের বাড়িটা কি? আমার শ্বশুর বাড়ি। চুপ করো, ঠিক আছে, চুপচাপ থাকি, খুব খিদা লাগছে, খাই লই আগে। থামো। তোমাকে বাসায় ঢুকতে দেওয়ার অর্থ এই না যে তুমি ডাইনিং টেবিলে আমাদের সবার সাথে বসে ব্রেকফাস্ট করতে পারবে। জাস্ট লিভ দ্য রুম। ঠিক আছে, মুরব্বী মানুষ কইছে, আমি কিন্তু প্রথমে বুঝছিলাম আম্মা জানের প্রথম আত্মসম্মানে বাঁধবো, শরম পাইবো, আমার লোকে এক লগে উঠতে বসতে শরম পাইবো। আমি তো শরম পাবো না, সময় দিলাম, আস্তে আস্তে ঠিক হয়েছে। ঠিক আছে, উঠে গেলাম, ডিমটা নিয়ে গেলাম, খুব মজা হয়েছে। মা, আমিও খাবো না, আমার স্বামী না খেলে আমিও খেতে পারবো না, আমি স্বামী ভক্ত বউ। তোমার কি বেশি মন খারাপ, কষ্ট পাইছো? আরে না না, কষ্ট পাবো কেন? তাও আম সরি। সরি কেন? এই যে মা তোমার সাথে কিরকম ব্যবহার করলো, কি সব আজে বাজে কথা বললো। এটাই তো হওয়ার আছিল, এটা তো স্বাভাবিক। আপনারা অনুমতি দিলে ওরে মাইরা বাগানের মধ্যে পুইত্তা ফেলায় দেন। আর যদি আপনাকে মুখ দিয়ে কইতে সমস্যা হয়, তাহলে জাস্ট কল্লাটা শুধু কাজ করে কইলে। সব খুন খারাপি ক্রিমিনালি মিটিং এ আমি নাই। পরামর্শ দিতে না পারো, নীরব সাক্ষী হয়তো থাকতে পারো। তোমার মেয়ের দুর্দিনে বাবা হিসেবে তোমার তো একটা স্টেপ নেওয়া উচিত। হাত গুটিয়ে বসে থাকলে চলবে? ভালো যান, তাহলে এখন কি করুন? মাইরা কি বাগানের মধ্যে পুইতা ফেলবো? খুনাখুনি কখনো সুন্দর সমাধান হতে পারে না, আমাদের অন্য কিছু ভাবতে হবে। তুমি যাও। অনেকে যাবে, তুমি দেখো, ওখানে গেলে তোমার ভালোই লাগবে। আম্মাজান, দাওতে যাইতেছেন, কি খাইবেন না খাইবেন পেট খারাপ হয়ে যেতে পারে। বেলার শরবত খান, পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, দুনিয়া ঠান্ডা। আব্বাজান, আপনার জন্য আছে। হোয়াট ননসেন্স! এটা শহর, তোমার গ্রামের বাড়ি না। ভদ্রলোকের বাড়িতে থাকতে হলে তাদের মেজাজ, মর্জি, চাল চলন এগুলো শিখতে হয়। যখন ঘরে ঢুকবে টক করে ঢুকবে। এতটুকু কমন সেন্স তোমার মধ্যে নেই? দরজা তো খুলে আসলো, আর মায়ের রুমে ছেলে ঢুকবে, দরখাস্ত করে ঢুকতে হইব। এটাকে প্রাইভেসি বলে। এটা তো বাইরের মানুষের লিগে, আমি তো ঘরের মানুষ। কিসের ঘরের মানুষ? তোমাকে তো স্বীকৃতি দেয়া হয়নি। আম্মাজান, ফোটা ফোটা পানি বললেও কিন্তু পাথর ক্ষয় হয়ে যায়। আর আপনি তো মানুষ, আপনারও দিল নরম হইব আম্মাজান, আস্তে আস্তে। সেই ছেলেটার মুখে আম্মা জান শুনতে কি নোংরা লাগে, তাই না? রাইট। বদের হাড্ডিটা কোথায়? খালাম্মা উপরে গেছে আফার রুমে, এই রুম থেকে খালি খলখলে নেওয়ার শুধু হাসি সাউন্ড আইতাছে। হ্যাঁ, চল তাড়াতাড়ি।
এসব কি হচ্ছে? আয় ছেলে, তুমি রানুর ঘরে কি করছো? আপন স্বামী আপন স্ত্রী এক রুমে একসাথে তো এইসবই করবো। না, তোমাকে তো জামাই হিসেবে স্বীকৃতি দেয়নি। যতদিন না স্বীকৃতি পাচ্ছ তুমি এই ঘরে আসতে পারবে না। স্বামী স্ত্রীর সুখে যে বাধা দেয় সে হলো গিয়া শয়তান। তার উপরে আল্লাহর গজব পড়বো, ঠাড়া পড়বো। কে? আপনার উপরে আল্লাহর গজব পড়বো। শোনো, তুমি এই বাড়ির জন্য পরগাছা, এই কথাটা আমি তোমাকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। পাগলের মাথা খারাপ হবার পারে, আমার মাথা খারাপ হয় নাই। নতুন বউ থুয়ে আমি গুনানে যাবো না। এই ছেলে, অতি লোভ করো না। অতি লোভে কিন্তু তাতে নষ্ট হয়। সবুর করো, মেয়া ফলবে। মেয়া পচেও কিন্তু সবুরে আব্বাসান। কি বললো? আমি একটা পরগাছা, ঠিক আছে, আপনার মেয়ের সাথে এই পরগাছারের মাইনা নিতে একটু অসুবিধা হইব, কিন্তু তার জন্য তো সময় দেওয়া লাগবে। সময় দেবেন না? আর মা, শফি কোথায় থাকবে? হ্যাঁ, আমি যাবো না আমার বউটি থুয়ে। ও তো ঠিকই বলছে, তাহলে ও কোথায় থাকবে? এখানে ভর্তি করতেছে, আমি কিন্তু যাবো না, তুমি আমার ছাড়বো না। দিনের বেলা প্রমোশন দিয়ে বাড়িতে ঢুকাইলো, রাতের বেলা দারোয়ানের রুমে থাকতে দিল। এইটাই কপাল রে। দে স্টেটা দে, বিড়ি ধরাই। তুই তুকারি করলেন মনে হয়। হ্যাঁ করছি, তোর তো ইজ্জত দেওয়ার কিছু নাই। তুই যে টিকবি না সেটাই ভালো করে বুঝাই গেছি। কেমনে? তোর যদি স্বীকৃতি দিত তাহলে কি তোর দারোয়ান রুম রাখতো? এই বাড়ির মেয়ে নাস্তার ট্রে নিয়ে দারোয়ানের রুমে যাচ্ছে, বিষয়টা তোমার কাছে খুব আনন্দদায়ক হলেও এই বাড়ির জন্য খুবই লজ্জাজনক। আর বাড়ির জামাই যে দারোয়ানের রুমে থাকছে, এটাতে সম্মান যাচ্ছে না? আমার তো মনে হয় নাস্তাটা নিয়ে গেলে যতটুকু সম্মান হারিয়েছে সেটা ফেরত আসবে। এসব সস্তা সেন্টিমেন্ট আশকারা দিয়ে আমি তোমার জীবনটা নষ্ট হতে দিতে পারি না। যেটা বলছি রানু, মন দিয়ে শোনো। আমার উকিলের সাথে কথা হচ্ছে, ডিভোর্স পেপার আসলে সাইন করে দেবে। ডিভোর্স আমি দেব? কি দেখো, দেখতেছি বাজার আছে নাকি? আচ্ছা, একটা ভরপুর বাজার করলে কেমন হয়? খুব ভালো হয়, ভরপুর বাজার করলে খুবই ভালো হয়। বাজারের টাকা মা আছে, তো তোমার ইনকামের কোনো রাস্তা দেখছি। মা এসব কি বলছো? ও বাজারের টাকা মারবে কেন? 10 টাকার লিপস্টিক কিনে দেওয়ার সামর্থ্য নাই, সে তো বাজারের টাকা মারবে। আম্মা জান, সন্তান কিন্তু বাবা মার টাকা মারতেও পারে, চুরিও করতে পারে। আর বাবা মার টাকা নিলে সেটা চুরিও হয় না, মারাও হয় না। আমাকে এত ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এ বাড়িতে তোমার কি অবস্থা সেই ব্যাখ্যাটা একটু স্পষ্ট করো। একে তো বেকার, ভিক্ষাও করতে পারবে না, ভিক্ষুকের একটা আয় আছে, আর যে থালাটায় ভিক্ষা করবে সেটা তো আমার বাড়ি থেকে দিতে হবে। ম্যাডাম অভিযোগ করেছেন 5 লক্ষ টাকা চুরি হয়েছে। আমরা রুমটা তল্লাশি করতে চাই। ইন্নালিল্লাহ, এত টাকা? অবশ্যই তল্লাশি করবে, তল্লাশি করেন। এই তল্লাশি করো। কেউ লড়াচড়া করবে না। এই যে 4 টাকা পাওয়া গেছে। করবে। এই ধরো রে, গাড়িতে তোলো। এই নিয়ে যা। ঠিক আছে, তুমি যাও। এখানে 10 লক্ষ টাকা আছে, আশা করি তোমার সারা জীবন কেটে যাবে। ডিভোর্স পেপার নিশ্চয়ই, বিষয়টা তোমার কাছে ক্লিয়ার? আপনি কি আমার স্ত্রীর ডিভোর্স দিতে বলতেছেন? হ্যাঁ বলছি। দেখেন আম্মাজান, এরকম অন্যায়ের কথা ভাববেন না। আমি কোনো অন্যায় করছি না, অন্যায় পরিষ্কার করছি। আর শোনো, এই প্রস্তাবটা মেনে নিলে তোমার আমার দুপক্ষের জন্যই মঙ্গল। আর যদি না মানো তাহলে তো আমাকে অন্য পথে হাঁটতে হবে। কি পথ? খুন করে গুম করে দিবেন? আমি একজন মা, সন্তানের জন্য আমাকে যে কোনো পথে হাঁটতে হলে আমি রাজি আছি। বাকিটা তোমার মর্জি। টাকা রইলো, ডিভোর্স পেপার রইলো, এখন এটা তোমার মর্জি। সরি মা, আমি খুবই লজ্জিত। তোদেরকে অনেক বাজে পরিস্থিতির মুখে ফেলে দিলাম। বাবা, আমি সেটা নিয়ে ভাবছি না। আমি ভাবছি মা যদি গোপনে কিছু করে ফেলে। আমার কিন্তু একটা বিষয় ভেবে খুব ভালো লাগতেছে। কি? মা কিন্তু তোমাকে খুব ভালোবাসে। মা যা করতেছে সব তোমার জন্য করতেছে, আমার জন্য কিছু করতেছে না। আমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক একই কাজ করতো। আচ্ছা আব্বাজান, মা কি ভয়ানক কিছু করতে পারে? নিজের পরিবার আর সন্তানের জন্য করতে পারে। আমার জানা মতো যদি কিছু করে সেটা না হয় আমি ম্যানেজ করতে পারবো। যেমন টাকার বিষয়টা দিল উপর দিয়ে চালিয়ে দিলাম, কিন্তু আমার অজান্তে কিছু করলে আমি কি করব বল? সরি মা, আসলে আমার জন্য তোদের খুব একটা বাজে পরিস্থিতির মুখে পড়তে হলো। তোমার জন্য মানে? মালিয়া, তোমাকে আমি বলছি, হঠাৎ রেস্টুরেন্টে নিয়ে এলে, ইম্পর্টেন্ট কোনো কথা? তোকে কিছু কথা বলবো বলে নিয়ে এসেছি। কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? সমস্যা নেই, সব ঠিকঠাক আছে, কিন্তু মা ইদানিং অনেক বেশি একা একা লাগে। নাগরিক জীবন আর আমার ভালো লাগে না। তুমি একটা কাজ করো না, কিছুদিনের জন্য গ্রামের বাড়ি ঘুরে আসো। এখন তো তোমার অফুরন্ত সময়। হ্যাঁ, আমার হাতে তো এখন অফুরন্ত সময়, কিন্তু মা একটা দায়িত্ব তো বাকি আছে, তোর একটা ব্যবস্থা করে দেওয়া। একটা চাষা ভুষা ছেলেকে এনে তোকে কবুল বলতে বললো, আর তুই বলে দিলি। আর তুমিও নিজের মেয়েকে এভাবে ব্ল্যাকমেইল করছো। মালিয়া, এইখানে একটু ভুল হচ্ছে। শফি মোটেও অশিক্ষিত ছেলে নয়, সে মাস্টার্স করা ছেলে, সম্ভ্রান্ত এবং সচ্ছল পরিবারের ছেলে। মা, আরেকটা কথা, আমরা নিজেরা বিয়ে করিনি। বাবা নিজে আমাদের কাজী অফিসে বিয়ে করে। শফি কোথায়? ভেতরে। আচ্ছা,
মা কি তোর পছন্দ হয়েছে? বাবা জীবনে একটা মাত্র বয়ফ্রেন্ড পেয়েছিলাম, তোমার জন্য সেটাও ভেঙে যাবে। তুমি যাও না, প্লিজ যাও। যা বাবা, বাবাকে ওই ছেলের জন্য কাবাব নিয়ে হাড্ডি বানিয়ে ফেললি? আচ্ছা, তো তোমরা নিজেদের ইচ্ছায় সবকিছু করেছো, আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করনি। ঠিক আছে, তোমাদের ইচ্ছে মতো যা খুশি করো। আমি কে? আমি তো বাড়ির কেউ না। আমি চলে যাচ্ছি। আম্মা কোথায় যাবেন আপনি? গ্রামের বাড়িতে যাবেন তো? এক কাজ করি চলেন, আমি আর আপনি গ্রামের বাড়িতে চলে যাই, ওনারা বাপ মেয়ে শহরের বাড়িতে থাকুক।